আগামী মাসের আশা করছি আমরা 12 তারিখে প্রথম রোজা হবে। রমাদান যখন আসে তখন একটি আয়াতে কারিমা সব হুজুররা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখো যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজা আসছে, রোজার মাসে আমরা লম্বা সময় একটি মাস উপবাস থাকবো। খাবার আছে সামনে, খাই না। পানি আছে, পানি পান করি না। ঘরের দরজা বন্ধ করে যদি কেউ খেয়ে নেয় কেউ দেখবে না। পানিতে ডুব দিয়া যদি পুকুরে গোসল করার সময় কেউ একটু পানি খেয়ে নেয় দুনিয়ার কেউ টের পাবে না। কিন্তু এরপরও আমরা পানি পান করি না, রোজার দিনে খাবার খাই না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে ভয় করি? আমরা মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি। আমি আশ্চর্য হই মানুষের চরিত্র দেখে। রোজার দিন আইসা হুজুরে জিগায় যে হুজুর, ওযু করার পরে যে কিছু পানি মুখে লাইগা থাকে, কুলি করি না আমরা? কথা কয় না ভাই? কুলি করেন না? কুলি করার পরে হুজুর কিছু পানি তো মুখে লাইগা থাকে, থু 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 করে ফালাই দেই হুজুর। এরপরেও কিন্তু সন্দেহ লাগে, কিছু পানি থাইকা যায়। হুজুর রোজার কি ক্ষতি হবে? আমি কই বাবা রে বাবা, কত বড় মুত্তাকি, যে কি ভাব রে বাবা, থুতু ফেলার পরও টেনশন যে থুতুর ভিতরে নি কোনো পানি থাইকা যায়, অথচ বেটা আবার সুদ খায়, গোশ খায়, ওজনে কম দে, মালে ভেজাল দে, আর বেটা পানি নিয়ে মুত্তাকি। আশ্চর্য মোমেন, তুমি 12 ঘন্টা 13 ঘন্টা খাবার খাও নাই, তুমি 12-13 ঘন্টা পানি পান করো নাই। আল্লাহ মানা করছে রোজার দিন খাওয়া যাবে না। যেই পানিটা আপনার সামনে আছে, পানিটা কি আসলে হারাম নাকি? কথা কইতে হইব ভাই, কিন্তু পানি হারাম। কেন খান না রোজার দিনে? কেন খান না? মানা করছে কে? কয় ঘন্টা খাবেন না? 12-13-14 ঘন্টা। সুদ খাবেন না কয় ঘন্টা? সারাশির মতো। এটা খান কেমনে? 12 ঘন্টা পানি খায় না, 12 ঘন্টা 13 ঘন্টা ভাত খায় না, আমি মুত্তাকি। তাহলে তুমি যেটা খাওয়া চিরদিন হারাম, সে গোশটা খাও কেমনে? সুদটা খাও কেমনে? ওই হারামটা খাও কেমনে? এই জন্য শুধু খাবার পানিও ত্যাগ করার নাম তাকওয়া না, তাকওয়া হলো গুনাহ ত্যাগ করার নাম। লাইসা তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটি বক্তব্য আরবিতে শোনালাম, এবার বাংলা অনুবাদ করে শোনাই। ওমর ইবনে আব্দুল আজিজ হলেন যাকে দ্বিতীয় ওমর বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। উনি খলিফা হয়েছেন 99 হিজরিতে, 101 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইসলামের ইতিহাসে যাকে ইসলামের পঞ্চম খলিফা বলে। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘ প্রায় 60 বছর পরে উনি খলিফা হয়, 60-70 বছর পরে। তো মাঝখান দিয়া কারো খলিফা কয় না। হযরত আবু বকর 1 নাম্বার খলিফা, 4 জন না খলিফা? ওমর দ্বিতীয়, ওসমান, আলী পঞ্চম খলিফাকে এ ওমর ইবনে আব্দুল আজিজ। অথচ উনি খলিফা হয়েছে 99 হিজরিতে। মাঝখান দিয়া 70 বছর যারা, তারা কেউ খলিফা না। উনাকে বলে ইসলামের পঞ্চম খলিফা। অনেক বড় মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা ছিলেন। ওই ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না। লাইসাত তাকওয়া বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল, ইন্নামাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া দাউ মা ইফতারাদাল্লাহ। মূলত তাকওয়া হলো আল্লাহ যা ফরজ করেছে তা আঁকড়ায়া ধরা, যা হারাম করেছে তা পরিত্যাগ করা। দাড়ি রাখা সুন্নাহ, রাখতে হবে, এটা সুন্নাত ওয়াজিবা। কাটলে কবিরা গুনাহ হবে, তবে দাড়ি রাখার নাম তাকওয়া না, টুপির নাম তাকওয়া না, পাঞ্জাবির নাম তাকওয়া না, সুরত তাকওয়া না। তাকওয়া হলো সিরত, চরিত্র।
বাংলাদেশের লোকেরা সুরতে ফিটফাট আর চরিত্রে সদরঘাট। এই জন্য অনেক ব্যবসায়ী আছে মুখে লম্বা দাড়ি অত ওজনে কম দেয়, ঠিক না? আপনি দেখলে মনে হবে টুপি টাপি মাথা দিয়ে ব্যবসা করতেছে, আল্লাহর ওলি ফেরেশতা বইয়া রয়েছে, অথচ ভিতরে পুরা দুই নাম্বার। আল্লাহকে আপনি বোকা ভাববেন না, নিজেকে আল্লাহর চেয়ে চালাক ভাববেন না, মনে করবেন না আল্লাহ আপনার চেহারের দিকে তাকাইয়াই জান্নাত দিয়ে দেবে, মোটেও না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবে না, কয় টাকা খরচ করে মসজিদ বানাইছো তোমার টাকার দিকে তাকাবে না, এলাকার গরিব গুরাবারে কয় লাখ টাকা দান করছো আল্লাহ টাকার দিকে তাকাবে না, বরং আল্লাহ প্রথমে তাকাবে তোমার অন্তরের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমার কলবের দিকে তাকাবে, ও আমালিকুম, ধ্যান তোমার আমলের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন সাহাবায়ে কেরামের সম্মুখে তাকওয়া প্রসঙ্গে আলোচনা করছিলেন, করতে গিয়ে আল্লাহর হাবিব বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। রাস্তা ডান পাশে হাজী রুমাল মাথায় দিয়া সুবহানাল্লাহ তাসবিহ পড়তে পড়তে তাসবিহ দানা হাতে নিয়ে মাথা নিচু করে হাঁটতেছে, আর আপনি তাকে দেখে ভাবলেন কত বড় মুত্তাকি যাইতেছে রে, আল্লাহ জানে। খোঁজ নিয়ে দেখছেন উনি সুদে টাকা লাগাইছে। ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে এমন লোক সুদে টাকা লাগায়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। হ্যাঁ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ টুদ খায় না, তবে উনার মাইয়াটা কলেজে পড়ে, বোরকা সিলাইয়া দেয় না, বোরকা সারা কলেজে যায়, হাই স্কুলে যায়। হাজী সাহেবের মাইয়া, এমন হাজী সাহেব এলাকায় আছে না? না, লাইসাত তাকওয়া হাকাযা, তাকওয়া এটা নয়। আমার বন্ধু, আপনি যদি মুত্তাকি হন আপনার দাম বেড়ে যাবে, অনেক বাড়বে, অনেক অনেক। আল্লাহ তাআলা মুত্তাকিকে খুব ভালোবাসেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলতেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার গুনাহগুলো ক্ষমা করে দেবে এবং তার আমলের মোটা মোটা বড় বড় পুরস্কার আল্লাহ তৈরি করে রেখে দেবে। সুবহানাল্লাহ। ও ভাই, তাকওয়া বড় দামি জিনিস, এতটাই দামি, এতটাই দামি, যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে তার সম্মান তত বেশি।